সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা একটি গ্রাম, নাম গোলখালি। ছবির মতো সুন্দর এই গ্রামটিকে সুন্দরবনের শেষ গ্রাম বলা হয়। আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এই গোলখালি। গ্রামটি যতটাই সুন্দর, ঠিক ততটাই কষ্টসাধ্য এখানকার মানুষের জীবনযাপন। এখানকার মানুষের জীবিকা নির্বাহ সুন্দরবন কেন্দ্রিক, তাই তাদের ছুটে যেতে হয় জঙ্গলের গহীনে, কখনো মাছ কাঁকড়া ধরতে অথবা কখনো মধু সংগ্রহ করতে। জঙ্গলের বাঘ কুমিরের ভয়ের থেকেও অন্য বড় ভয়ে তারা প্রতিনিয়তই গ্রাস হচ্ছে। আমরা বাঘের ভয়তে আমরা জঙ্গলের ভিতরে শুয়ে থাকি, কিন্তু ডাকাতির ভয়তে বাঘের ভয় করে না। এখানকার খাবার পানীয় জল দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। এই হচ্ছে পানির কালার। আমি তো দেখে একদমই ভয় পেয়ে গেছি যে এটা পেট্রোল এনে দিল কেন আমাকে। আমি ফার্স্টে ভেবেছি পেট্রোল। এখানকার রাস্তাঘাট এতটাই দুর্গম যে মনে হবে যেন আপনি অন্য কোনো পৃথিবীতে চলে এসেছেন। আমি এই গ্রামটি পুঙ্খানুপুঙ্খানুভাবে ঘুরে দেখার চেষ্টা করেছি আর বোঝার চেষ্টা করেছি এখানকার মানুষের জীবনযাপন। আমরা এখন যাচ্ছি কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার, আর সেখান থেকেই পৌঁছে যাব গোলখালি গ্রামে। আমরা এখন যাচ্ছি দক্ষিণ বেদকাশী। মূলত ওই দক্ষিণ বেদকাশীর ঘড়িলাল গ্রামে আমরা যাব এখন। আর যাওয়ার পথেই বিভিন্ন ধরনের মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদের দেখাচ্ছি। কি মাছ ধরছেন নাকি কাঁকড়া? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বাগদাপোনা ধরতেছেন। আচ্ছা, এই নদীর নাম কি? সাতবাড়িয়া সুন্দরবন। ঠিক সুন্দরবনটা এখান থেকে শুরু হয়েছে। সব চিংড়ি মাছের পোনা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান, দেখেন কত ছোট, কত ক্ষুদ্র। আরো ক্ষুদ্র হয়। শাকবাড়িয়া নদীর তীর ধরে আমরা ছুটে চলেছি গোলখালি গ্রামের দিকে। যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বেড়িবাঁধ। এ পাশেই শাকবাড়িয়া নদী, আর শাকবাড়িয়ার নদীর অপোজিটেই তৈরি হয়েছে বেড়িবাঁধ, আর বেড়িবাঁধের ওপরেই জনপদ গড়ে উঠেছে। তো মূলত বিষয় হচ্ছে, এখান থেকে যে ঝড়টা আসতো, ঝড় এসে যে গ্রামের উপর বিভিন্ন ধরনের ক্ষতি করতো বা দুর্যোগে যে ক্ষতিটা হয় সেটা হতো, তা পুরোটাই আটকে যায় এই বেড়িবাঁধ দেওয়ার কারণে। ছোট থেকে বড় সকলে এখানে সুন্দরবনের উপর নির্ভরশীল। এই ছেলেগুলো এখানে মাছের পোনা ধরছে। সে ব্যাঙের বাচ্চার মতো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, তাই? মাছের কেমন দাম? 2 টাকা করে। 2 টাকা। এই বিক্রি করবে কোথায়? ওই দোকান থেকে। এই দোকানে? কত বড় হবে? এরকম বড় বড় হয়। ভালো নাচের বাচ্চা আছে, ওটা 3 টাকা 60 টাকা করে। এরকম বড় বড় হয়। এখানকার এই বাচ্চারা এক ভিন্ন উপায়ে মাছ শিকার করতেছে। আর এই যে আপনার পায়রা মাছ বলছে, ওরা বলছে পায়রা মাছের পোনা, সেটা এই নদীতে ভেসে বেড়াচ্ছে আর সেটাই ওরা ধরছে। বাহ, কি দারুণ এক অভিজ্ঞতা। আমরা এখন আছি গোয়ালখালী গ্রামে, আর বাংলাদেশ থেকে সুন্দরবনের সব থেকে কাছের গ্রাম হচ্ছে এই গোয়ালখালী। দেখুন, আমার সব থেকে কাছে, একদমই কাছে দেখা যাচ্ছে সুন্দরবনের এই দৃশ্য। কত সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনি কি জঙ্গল করেন? জি। কি করেন জঙ্গলে? এই তো কাঁকড়া, মধু, মাছ এগুলো ধরি। আচ্ছা, এখন যাচ্ছেন না কেন? এখন যাচ্ছি না, এখন তো বন্ধ। এখন কখনো বাঘের সামনে পড়েন নাই? তা তো অবশ্যই পড়ছেন? হ্যাঁ, অনেক সময় পড়ে। আমি পড়ি নিতে, অনেকে পড়ে। আচ্ছা, আপনার জানা যার কেউ ভাগ্যে আছে? আছে সে পড়ে। জানা কেউ আছে এরকম হয়েছে? পড়েছে। হ্যাঁ, আমাদের এখানে কত হাজার পড়েছে, তাই? এরা মারাও গেছে। এটা কি ফল ভাই? ও আচ্ছা আচ্ছা, এই ধুত্রা। কিন্তু এটা পেকে গেছে, এই জন্য এরকম লাগতেছে নাকি? কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। তা জঙ্গল করে বেড়ান আপনি? হ্যাঁ, কি করেন জঙ্গলে?
তারপরে মাছ কাঁকড়া মধু। মাছ কাঁকড়া মধু। তো এই মাছ কাঁকড়া মধু যখন আপনি জঙ্গলে যান তো কোনো বিপদ আসেনি সামনে, এরকম বাঘ কুমির আসছে? আসে আসে। আচ্ছা, আপনার সাথে কি ঘটছে, এমন কিছু ঘটছে কখনো? হ্যাঁ ঘটছে, মনে করেন আমরা যে মনে করেন কাঁকড়া যখন কাঁকড়া ধরি সেখন হচ্ছে মনে করেন দড়িতে একটা চার আছে, চার বেঁধে জঙ্গলের ভিতরে মনে করেন একা একা যেতে হয় আর একটা ছুনি নিয়ে। যখন যাই সেখানে একসময় ঘটছে মনে করেন যে পাশে একটা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পরে আমি একজনে ডেকে বলছি এখানে শব্দ হয়েছে, এসে আমার দিকে চাপিয়েছি। আর সবার বলতেছে যে কি, পরবর্তীতে আমরা দুইজন যাই, দেখি গাছের পরে বাঘ উঠে বসে দিয়েছি। তাড়াতাড়ি আমরা ভয় পাইছি, ভয়তে আমরা চলে আসি। এমন সব মাটির রাস্তা দিয়ে গ্রামের আনাজ কানাজ ঘুরে বেড়াচ্ছি, কি যে ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে এসে একটা জিনিস আমি খেয়াল করছি যে প্রত্যেকটা বাড়ির পাশে এরকম নেট দিয়ে ঘেরা। তো এই নেট দিয়ে ঘেরা কেন, এটা একটু খোঁজার চেষ্টা করে দেখি। আসলে মূলত এই নেটের যে গল্প, এটা আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা বন্য পশু প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা এই নেটটা ব্যবহার করে। হ্যাঁ ঠিকই, মূলত এটাই তারা করে থাকে। বাট এই নেটগুলো ছিল বাগদা চিংড়ির পোনা ধরার জন্য ব্যবহার হতো, কিন্তু এখন এই বাগদা আর পোনাটা ধরা বন্ধ আছে। তো এই জন্য তারা বাড়ির চারিপাশটা ঘিরে রেখেছে। দেখুন, যেদিকেই চোখ যাবে মোটামুটি প্রত্যেকটা বাড়ি এই নীল কালারের নেট দিয়ে ঘেরা আছে। কি বিক্রি করছেন কাকু? পোনা মাছ, ও, কিসের পোনা? এই ট্যাবলেট, ও আচ্ছা আচ্ছা। কি মাছ এগুলো ভাই? এই জাপানি ট্যাবলেট মিনার। এই গ্রামে এসে জীবনে প্রথমবারের মতো কেওড়া গাছ দেখতে পেলাম। প্রথমবারের মতো কেওড়া গাছ দেখে আমি বেশ অবাকই হয়ে যাই। ছবির মতো সুন্দর এই গ্রামটি ঘুরে বেড়াচ্ছি আর মনে হচ্ছে যেন আমি আমার জীবনের সব থেকে বড় সঞ্চয় অর্জন করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকু? আমরা আসলাম আপনাদের এলাকা ঘুরে দেখতেছি। এমন একটা গ্রাম ঘুরে বেড়াচ্ছি, সত্যি অন্যরকম এক ভালো লাগা কাজ করছে আমার মাঝে। দেখুন এই গ্রামের পরিবেশ কতই না সুন্দর, কি চমৎকার। হুমায়ুন কবির ভাই, এটা হচ্ছে হুমায়ুন কবির ভাইয়ের বাসা। দেখুন, আচ্ছা আচ্ছা বসছি। দেখুন জরাজীর্ণ, একদমই জীর্ণ শীর্ণভাবে। হুমায়ুন ভাই কি হয়? ও আব্বা, হুমায়ুন ভাইয়ের বেটা। কি করছেন আপনি? এই তো কাঁকড়া মারতে যাবো তো। আচ্ছা, কাঁকড়া মারতে যাবেন, তাই চার বাঁধছেন। এটা আসলে কিসের চার? কুচি কুচি। ও, এটা হচ্ছে কুচে। আচ্ছা আচ্ছা, এটাতে আসলে কিভাবে মাছ ধরবেন? কাঁকড়া ধরবো, কাঁকড়া। দড়ি এখানে ধরতে আর এটা দিয়ে কাটাই তুলতে হবে, ও, এর মধ্যে ঢুকে যাবে কাঁকড়া। তা কি পরিমাণে পান কাঁকড়া? ওই ডেলি 2 কেজি হলে 700-800 টাকা হয়। 700-800 টাকা হয়। আচ্ছা, আপনার এই যে একটা বাঘের গল্প বলছিলেন একটু আগে, এই ঘটনা একটু পূর্ণদমে একটু বলেন যে কি ঘটেছিল সেখানে। ঘটনা হচ্ছিল এই নেট জ্বালিয়ে বাগদার পোনা ধরছিল, মানে নদীর সাইড দিয়ে ধরতে ধরতে হঠাৎ কে ধরছিল? ওই বাচ্চাটা জাল ছোট বাচ্চা? হ্যাঁ, টানা জাল টানতেছিল, আর ওখানে সাইডে ওর সঙ্গে আরো লোক ছিল। কিন্তু হঠাৎ করে জঙ্গলের মধ্যে বাঘ তো কেউ জানে না, হঠাৎ করে এই বাচ্চাটাকে ধরলো। ধরার পরে লোক ছোটাছুটি হয়ে চলে গেল। যাওয়ার পরে পুলিশ ফরেস্টার প্রশাসন নিয়ে ডেকে আনার পরে তারপরে বাঘকে বাজি টাজি মেরে হুমকি ডাঙ্গি দিয়ে লাশের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে তারপরে ওই লাশটা তুলে নিয়ে এসে তারপরে আমরা সেফ হই। পরে বাজি বাজনা মারার পরে বাঘ ওখান থেকে 2 দিনের মধ্যে আবার চলে যায়। ছোট জঙ্গল তো, থাকে না। তা আপনার চোখে কখনো বাঘ পড়ছে? জি, জঙ্গলে পড়ছে, এমনি দূর থেকে হেঁটে যাচ্ছে দেখছি, তাই? কিন্তু সামনাসামনি হয়নি। ও, দূর থেকে দেখা পড়ছে বাঘ। জি। আর কুমির? কুমির এমনি নৌকা দিয়ে চলছে, হঠাৎ দেখো সামনে ভাসতেছে, নৌকা ব্যাগে পিছুই নিয়ে আসা হলো। আচ্ছা, কারণ ওর কাছে যদি যাওয়া হয় তো লেজ দিয়ে বাড়ি মেরে নৌকা ডুবই দেয়। সুন্দরবনের ভিতর যে শুলো কাটা অর্থাৎ শ্বাসমূল যেটা দেখা যায়, দেখুন এই যে সেই শ্বাসমূল, এটা হচ্ছে কেওড়া গাছের শিকড়, তাই না? ও আচ্ছা আচ্ছা, দেখুন এটা হচ্ছে কেওড়া গাছের শ্বাসমূল। আর এই হচ্ছে কেওড়া গাছ। কেওড়া গাছে তো ফলও ধরছে মনে হচ্ছে।
আমার মাথার উপর যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেওড়া গাছ, আর এই কেওড়া গাছে বেশ মোটামুটি প্রচুর পরিমাণে কেওড়া ধরছে। আমি যতটা দেখতে পাচ্ছি বেশ পরিমাণে ধরছে কেওড়া। তো নিচে থেকে একটা কেওড়া কুড়িয়ে পেয়েছি, তো আমি এই কেওড়াটা একটু টেস্ট করে দেখতে চাই। যদিও এর আগে কখনো আমি কেওড়া ফল খাইনি, টেস্ট করতে চাই কেমন লাগে। এই ফলটা পরিপক্ক হতে এখনও বোধহয় ভাই যেটা বললো 2 থেকে 3 মাস টাইম লাগবে। তো আমি দেখি এটার স্বাদ কেমন। খুবই কষ্ট এটা, এখনো যে কেওড়ার টক স্বাদ যেটা শুনছি সেই স্বাদটা এখনো এসে পারিনি। মনে হচ্ছে না পেট্রোল রান্না খাবার সাথে। এটা হচ্ছে পানি। এই গ্রামটা ঘুরতে ঘুরতে বেশ তৃষ্ণার্ত হয়ে গেছিলাম, তো এক ভাই আমাকে তার বাসা থেকে একটু পানি এনে দিল। তো পানিটা আপনারা একটু দেখেন, এই হচ্ছে পানির কালার। আমি তো দেখে একদমই ভয় পেয়ে গেছি যে এটা পেট্রোল এনে দিল কেন আমাকে। আমি ফার্স্টে ভেবেছি পেট্রোল, কিন্তু এটা যে পানি, এবং তারা প্রতিনিয়ত এই পানিই খাচ্ছে। এখন আমার বেশ খানিকটা ভয়ও লাগছে যে এই পানিটা আমি খাবো কিনা। তো আমি খুবই তৃষ্ণার্ত, আমি এই পানিটা একটু খেতে চাই। এটা নোনতা না, বাট আমরা যে অ্যাজ ইউজুয়াল পানি খাই সেই পানির মতো না। এটা একটা ভিন্ন ধরনের স্বাদ। তৃপ্তি একটু খেয়ে দেখ। এই দেখুন, এই হচ্ছে পানির কালার। নিশ্চয়ই পানিটা একদম স্বাভাবিক পানির মতো না, যদিও তারা এখানকার মানুষেরা একদমই অভ্যস্ত, আমরা এটাকে ঠিকভাবে নিতে পারলাম না। দেখা পানিতে একটা আলাদা গন্ধ আছে, সাধারণ একটা গন্ধ আছে, যেটা আপনাদের বোধহয় বোধ হয় না, অভ্যাস হয়ে গেছে। আর গন্ধটা খানিকটা কিন্তু পেট্রোলের মতো ঝাঁঝালো। এই পানির গন্ধটা খানিকটাই পেট্রোলের মতো গন্ধ। দেখেন, একদমই হলুদ। এটা যদি রেখে দেয় পেট্রোল, আর এটা যদি বোতলে একই পাশাপাশি রাখা হয়, তা কেউই ধরে নিতে পারবে না এটা আসলে কিসের বোতল। আপনারা এই পানির বাইরে আর অন্য কোনো পানি পান করেন না? না, আমরা এই পানি সব সময়ের জন্য এই পানি পান করি। আমাদের রান্না খাওয়া সবকিছু এই পানি। আমাদের এখানে 650 মানে 30 ফুট ডিপ দেওয়া, 630 ফুট থেকে ওই এই পানিটাই পাওয়া যায়। এর উপরে যে পানিটা আছে সেটা হলো লবণ পানি। আচ্ছা, এখানকার পরিবেশ সত্যি অনেক সুন্দর, কিন্তু এখানকার মানুষের জীবনযাপন খানিকটা দুর্বিষহ। বিশেষ করে এখানকার প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ জঙ্গলে যায়, সুন্দরবনে যায়, কেউ মধু সংগ্রহ করতে যায়, কেউ মাছ ধরতে যায়, কাঁকড়া শিকার করতে যায়। আর এই কাঁকড়া শিকার করতে যেয়ে, মধু আহরণ করতে যেয়ে তাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে। বাঘ কুমির তো আছে, কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে জলদস্যু বনদস্যু। তো এই জলদস্যু বনদস্যু নিয়ে বেশ আতঙ্কে থাকেন তারা সব সময়। এখানকার মানুষকে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়, আর তাই এখানে নির্মিত হয়েছে বেশ কয়েকটি সাইক্লোন শেল্টার। বিশুদ্ধ জলের জন্য সরকারি উদ্যোগে ঠিক এমন সব পানি সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, যা এই গ্রামের মানুষের জন্য মোটেও পর্যাপ্ত নয়।